আমার ছোট্ট পরিবারে আবারও সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। ইলিশ মাছ খেতে আমরা কম বেশি সকলেই বেশ ভালোবাসি। সেদিন খুবই তাড়া ছিল, তাই চটজলদি বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা একটি ঝোল রান্না করেছিলাম। সেটি আপনাদের সকলের সাথে আজকে শেয়ার করে নেব। স্বাভাবিকভাবে ইলিশ মাছকে না ভেজে কাঁচা একসাথে তেল, লবণ, হলুদ, সর্ষে বাটা এরকম সব কিছু মাখিয়ে যে কোনো রেসিপি ভাপা বা সর্ষে ইলিশ ভালো লাগে, কিন্তু ঝোলের ক্ষেত্রে ইলিশ মাছ যদি একটুও না ভাজা হয় তাহলে কিন্তু ঝোলে যখন ফোটানো হবে মাছগুলো সমেত তখন ভেঙে যাওয়ার চান্স থাকে। তাই মাছগুলিকে প্রথমেই আমি লবণ হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। আমার পরিবারের সাথে যুক্ত থাকা সকল বন্ধুরা যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন জানাই। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাদের সকলের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। মাছগুলিকে যখন লবণ হলুদ মাখানো হচ্ছে তখন আপনারা চাইলে একটু কাঁচা সর্ষের তেলও মাখিয়ে নিতে পারেন। তবে ইলিশ মাছের ক্ষেত্রে কাঁচা তেল না মাখলেও কোনো অসুবিধা হয় না। তেলে দেওয়ার পর মাছটি কিন্তু সেভাবে ফুটে উঠে গায়ে ছেটে না তেল। যে কোনো বড় তৈলাক্ত মাছের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হতে পারে। ইলিশ মাছটা খুব একটা বড় সাইজের ছিল না, তাই আমার প্রয়োজন পড়েনি। আমি অত্যন্ত কম সময়ে ও সহজ উপায়ে এই রেসিপি বাড়িতে তৈরি করে ফেলেছিলাম। বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল তো প্রায়শই সকলের বাড়িতে হয়ে থাকে, তো আপনারা সকলে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না যে কে কীভাবে এই রেসিপিটি তৈরি করেন আর সকলের কেমন লাগে এটি খেতে। ইলিশ মাছগুলোকে প্রথমে কড়াইতে অল্প তেল দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি, আর ওদিকে বেগুন কেটে নিয়েছি ঠিক এরকম সাইজ করে। ওগুলোকে ভালো করে ধুয়ে একটা ছোট্ট ঝুড়িতে রেখে দিয়েছি জল ঝরার জন্য। এবার বেগুনগুলোকেও হালকা করে তেলে ফ্রাই করে নিচ্ছি। আপনারা চাইলে তেলটা চেঞ্জও করে নিতে পারেন, আমি আর চেঞ্জ করিনি। ওই একই তেলে আরও একটু তেল অ্যাড করে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর ওই তেলের উপরেই আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো ধনে গুঁড়ো, আর তাতেই তারপরে অ্যাড করে দেব হলুদ গুঁড়ো। হলুদ আর ধনের গুঁড়ো যাতে পুড়ে না যায় এই জন্য সাথে সাথেই আমি কিছুটা গরম জল অ্যাড করে দিচ্ছি। খুবই সিম্পলভাবে রান্নাটা করেছিলাম। কয়েকটি কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ অপেক্ষা করব টকবক করে ঝোল ফোটা অবধি। গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে 10 মিনিট টকবক করে ফুটতে দিলাম। খুব সুন্দরভাবে ঝোলটি ফুটে গেছে। এবার একে একে ভেজে রাখা বেগুন এবং মাছগুলি দিয়ে দেব। বেগুন এবং ইলিশ মাছ দুটোই খুবই নরম, এই ঝোলের মধ্যে এগুলো দেওয়ার পর আর বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে একেবারেই গলে যাবে। যারা ভিডিওর এই পর্যায়ে অবধি চলে এসেছেন তাদের সকলের কাছে অনুরোধ দয়া করে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। পরিমাণ মতো অবশ্যই লবণ দিয়ে দেওয়া হয়েছিল। এই সিম্পল রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। সবশেষে দিতে হবে ধনেপাতা কুচি। শীতকালীন ধনেপাতা তরকারিতে দেওয়ার পর তরকারির স্বাদ এবং গন্ধ যেন দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। শীতকালে প্রায় সব তরকারিতেই ধনেপাতা দেওয়া হয়, তাই না? 3 থেকে 4 মিনিট একটু নাড়াচাড়া করলেই রেডি আমাদের বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোলের রেসিপি। সকালবেলা অফিসের তাড়া বা বাচ্চাদের স্কুলের তাড়াহুড়োর সময় এই রেসিপি অতি কম সময়ে আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আর খুবই সিম্পল একটি রেসিপি, গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকল দর্শক বন্ধুদের জানাই অশেষ ধন্যবাদ। শুভরাত্রি।